আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে কোনো অবিবাহিত পর্যটক পুরুষ ঢুকলেই সেই দেশের যুবতী মেয়েরা সেই অবিবাহিত পুরুষদের জন্য লাইন ধরে অপেক্ষা করে। তারা চাইলেই সেই যুবতীদের যে কারোর সাথেই রাত কাটাতে পারে, আর তাতে যদি সেই মেয়েটি গর্ভবতী হয়ে যায় তবে তারা খুশি হয়। কারণ এই দেশের সরকার চায় জনসংখ্যা বৃদ্ধি করতে। শুধু তাই নয় বন্ধুরা, এই দেশের কুমারী মেয়েরা বিয়ের আগেই সেই দেশে ঘুরতে যাওয়া পুরুষদের সাথে স্বইচ্ছায় রাত কাটায়। বন্ধুরা, এমনই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি আইসল্যান্ড দেশ সম্পর্কে। এই দেশটি যেমন সুন্দর, এখানকার মেয়েরাও ততটাই সুন্দরী। এই দেশে কোনো পুরুষ পর্যটক ঢুকলেই সেই দেশের সুন্দরী যুবতী নারীরা তাদের জন্য অপেক্ষা করে। আপনি চাইলেই তাদের যে কাউকে কন্টাকে 1 মাসের জন্য বিয়ে করতে পারবেন, তবে এতে আপনার কোনো টাকাই খরচ করতে হবে না। কারণ এখানকার কোনো মেয়েকে বিয়ে করার পর যদি সেই মেয়ে গর্ভবতী হয়ে যায় তাহলে তাদের স্বামীরা খুশি হয়, কারণ এটা এদেশের কালচার। এই দেশের যুবতী মেয়েরা বয়স পার হয়ে যায় তবুও বিয়ে করে না, কিন্তু তাদের প্রত্যেকেরই বাচ্চা রয়েছে, কারণ তারা বিয়ে ছাড়াই গর্ভবতী হয়ে যায়। এর পিছনে রয়েছে অবাক করা এক বিষয়। এখানকার মেয়েরা বিয়ের চাইতে প্রেমকে বেশি প্রাধান্য দেয়, তাই তারা প্রেমিকের সাথেই রাত কাটায় আর তাকেই স্বামী হিসেবে মেনে নেয়, কিন্তু বিয়ে করে না। আপনি জানলে আরও অবাক হবেন, এই দেশের সুন্দরী নারীরা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের ছেলেদের সবচেয়ে বেশি পছন্দ করে। আপনি চাইলে এই দেশের মেয়েদের সাথে প্রেম করে তাদের সাথে সংসার করতে পারবেন। আবার অল্প সংখ্যক মেয়ে আছে যারা এই প্রেমের সম্পর্ককে মেনে নিয়ে বিয়েও করে ফেলে। তবে বেশিরভাগ যুবতী সুন্দরী মেয়েরা বিয়ে করতে চায় না, কারণ তারা তাদের ক্যারিয়ার এবং সৌন্দর্য নিয়ে খুবই সিরিয়াস। তাই তারা বাইরের দেশের পুরুষের সাথে রাত কাটায়। আর যেসব মেয়েরা বিয়ে করে তারা পুরুষ পর্যটকদের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আর কোনো পুরুষ যদি তাদেরকে পছন্দ করে তাদের সাথে রাত কাটায় তাহলে তাদের স্বামীরা রাগ তো করেই না, বরং এতে তারা খুশি হয়। আইসল্যান্ড এতটা উন্নত এবং ধনী দেশ হওয়া সত্ত্বেও এখানকার কয়েক লাখ মানুষ খুবই গরিব এবং অসহায়। এদের মধ্যে বেশিরভাগ যুবতী মেয়েদেরকে এই দেশে ঘুরতে বা কাজে আসা পুরুষরা সামান্য কিছু টাকা দিয়ে তাদের সাথে যৌন মিলন করে। শুধু তাই নয়, এই দেশটির বিভিন্ন মেয়েরা অন্যান্য দেশে গিয়েও দেহ ব্যবসা করে। তার মধ্যে রয়েছে দুবাই, কাতার, কুয়েত, মালয়েশিয়া। এই সমস্ত দেশে গিয়ে তারা দেহ ব্যবসা করে। দেশটিতে যার যত সন্তান তাকে তত বড় মনে করা হয়। এজন্যই মূলত এই দেশের পুরুষরা তাদের স্ত্রীদেরকে ঘুরতে যাওয়া পর্যটকদের সাথে স্বেচ্ছায় রাত কাটাতে দেয়, যাতে তারা গর্ভবতী হয়। এই দেশে চারদিকে শুধু সুন্দরী যুবতী নারী। এরা এতটাই সুন্দর যে আপনি দেখলেই তাদের প্রেমে পড়ে যাবেন। এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা সবচেয়ে বেশি, আর তাই তারা তাদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য ঘুরতে যাওয়া পর্যটকদের বেছে নেয় এবং তাদের সাথে নিজের ইচ্ছায় রাত কাটায়। এই দেশের সুন্দর কুমারী মেয়েরা বাইরের দেশের পর্যটক পুরুষদের অপেক্ষায় থাকে। এখানকার মেয়েদের 14 বছর বয়স থেকেই যৌন আকাঙ্ক্ষা শুরু হয়, তাই এখানে 14, 15, 16 বছর বয়সী মেয়েদের সাথেও যৌন সম্পর্ক করা যায়। এখানকার মেয়েরা মদ্যপানে অভ্যস্ত। মদ পান করে তারা পুরুষদের সাথে রাত কাটায়। এই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের যৌন চাহিদা পূরণের জন্য টাকা খরচ করে যৌনপল্লীতে যেতে হয় না, কারণ এখানকার মেয়েরাই পর্যটকদের জন্য রাস্তায় লাইন ধরে অপেক্ষা করে। এই দেশের আরেকটি অবাক করা বিষয় রয়েছে। এই দেশের পুরুষেরা তাদের স্ত্রীকে অন্যের সাথে অদল বদল করে থাকে, তবে সেটা কিছুদিনের জন্য। এই দেশে যারা ঘুরতে যায় তারা যেসব হোটেলে থাকে সেই সব হোটেলে তাদের জন্য 18 বছরের কম বয়সী সুন্দরী সুন্দরী মেয়েদেরকে রাখা হয়। সেখান থেকে ইচ্ছেমতো যে কোনো মেয়েকে পর্যটকরা রাতে সাথে রাখতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এর জন্য বাড়তি কোনো টাকা খরচ করতে হয় না। এই দেশে নারীর চেয়ে পুরুষের সংখ্যা খুবই কম। এখানে 70% নারী এবং 30% পুরুষ। একটি পুরুষ যদি 4টি করেও বিয়ে করে তবুও নারীর সংখ্যা শেষ হবে না। এজন্যই এদেশে পুরুষদের উপর এত লোভ নারীদের। এখানে শারীরিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ পুরুষ নেই, আর তাই এই দেশে যুবতী কুমারী মেয়েদের অভাব নেই। এই দেশে কেউ একবার গেলে ফিরে আসতে চায় না, কেননা এখানকার মেয়েরা এতটাই সুন্দর যে চোখ ফেরাতে পারবেন না। এই দেশের অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, তবে আপনি যে ধর্মেরই হন এটা নিয়ে তাদের কোনো আপত্তি নেই।
তারা আপনার সাথে রাত কাটাবে স্বেচ্ছায়। কোনো পর্যটক বাইরে ঘুরতে গিয়ে যদি কোনো মেয়েকে পছন্দ হয় এবং তার সাথে শারীরিক সম্পর্ক করতে ইচ্ছে জাগে, তাহলে সেই মেয়েকে অফার করলে তাতে ওই মেয়েটি রাজি হয়ে যাবে এবং তার সাথে হোটেল রুমে চলে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।